এটা তো মনে হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পর্ব এবং নৃশংসতা, ভয়াবহতা, রক্তপাত এবং সবচেয়ে বড় বেশি গোটা জাতি এবং বিশ্ববাসীকে নাড়া দিয়েছে মাসুম বাচ্চা ছেলেরা, মানে তরুণ কিশোররা আত্মহতি দিচ্ছে, জীবন দিচ্ছে। তারা বুলেটের সামনে দাঁড়াচ্ছে। একজন গুলি খেয়েছে, তার আরেক বন্ধু সেও গুলিতে আহত কাতরাচ্ছে, সে দৌড়ে গিয়ে বলছে পানি লাগবে কিনা, পানি। তো এই যে মানে এগুলো তো একটা মহাকাব্যিক মানে ইয়ে হয়ে গেছে, মানে একটা সেন্টেন্স, বাক্য হয়ে দাঁড়িয়েছে তাদের এই কথা। মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ তার সতীর্থ থেকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। তো এটা তো বিরল ঘটনা যে বড় বড় যে মহাযুদ্ধে, বিপ্লবীরা যেভাবে আত্মদান করে, সেই আত্মদানের আমরা কিছু দৃষ্টান্ত, কিছু নজির আমরা এই জুলাই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি। এই যে এত বড় আন্দোলন হওয়ার পর আওয়ামী লীগ পালিয়ে গেল, এখন তো দেশে একটা গণতন্ত্র সরকার আসলো, কিন্তু তারা আবার এখন কোনো কোনো ভূমিকা দিচ্ছে ফিরে আসে। এই জিনিসটা ভুলা কি যায় না ফিরে? তারা যদি কখনো ফিরেও আসে, রাজনৈতিকভাবে বিএনপিকে নিজেকে এমন তৈরি করবে কিনা যে ওই সময়টা যেটা না, আমরা তো সবসময় সব কিছু রাজনৈতিকভাবেই ওটা মোকাবেলা করেছি। এটা একটা ডিরেক্ট হুঙ্কার। হ্যাঁ, মানে উনি যে পাপগুলো করেছেন, তো উনি তো নিজেই জানেন এই পাপের প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে। তো সেই প্রায়শ্চিত্ত মানে প্রাকৃতিকভাবে, ন্যাচারালি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই তার এইটা হবে। এই 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 শিশু কিশোর হত্যার তার হাত রঞ্জিত। উনি কিসের রাজনীতি করতে চান, কার রাজনীতি করতে চান, কাকে নিয়ে রাজনীতি করতে চান? ওনার রাজনীতির মানে ওনার প্রত্যাবর্তন মানেই হচ্ছে বাংলাদেশ একটা বদ্ধভূমিতে পরিণত হয়। বাংলাদেশে উনি ওনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো গণতান্ত্রিক শক্তিকে তিনি আর বাঁচতে দিবেন না। তো এটা তো সারা দেশের জনগণের কাছে এটা প্রমাণিত যে তার যে ভয়াবহ হিংস্র রূপ, এই হিংস্র রূপ দেখার জন্য কি জনগণ তাকে আবার স্বেচ্ছায় মেনে নেবে? সেটা নিশ্চয়ই সেটা মানবে না। তারপরেও বিষয়টা হচ্ছে ইয়ের কি বলে, আদালতের বিষয়। আদালত তার সমস্ত যে অপরাধ, সে অপরাধ কগনিজেন্সে নিয়ে, আমলে নিয়ে কি ব্যবস্থা করছে সেটাই দেশবাসী জানবে, সেটাই মেনে নেবে সবাই, দেশের মানুষ। তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি, পৃথিবীতে কোনো ফ্যাসিস্টের পতন হলে তারা আর প্রত্যাবর্তন করতে পারে না। তাদের কোথাও এটা না জার্মানিতে তার উদাহরণ আছে, না ইটালিতে তার উদাহরণ আছে। এই নির্মম ফ্যাসিস্ট যারা নিজের দেশের লোককে হত্যা করে নিজেই ক্ষমতায় থাকার জন্য, তাদের পরিণতি ভয়াবহ হয়, তারা কখনোই প্রত্যাবর্তন করতে পারে না।